সুন্দর একটা সকালের সাথে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের সকালটা বলতে আজকের দিনটাই সুন্দর, কারণ তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর সারাদিন কি কি করছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে একদম স্নান করে নিয়েছি, আর স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে পায়েস বানাতে। আর আজকে পায়েস বানাচ্ছি বোনের জন্য, কারণ ওর হচ্ছে আজকে জন্মদিন, আর জন্মদিনের সবচেয়ে শুভ জিনিস তো পায়েস, তাই না? তো এখন মা নেই, আমি ওকে পায়েসটা করে দিলাম। তো পায়েস করতে করতে আমি মাঝে রেডিও হয়ে গেছিলাম, কারণ পুজো দিতে যাব ওকে নিয়ে, এই জন্য একটু তাড়া ছিল, কারণ সুপ্রিয়র ছিল অফিস, আর ওকে অফিস যেতে হতো। ও আমাদের সাথে পুজো দিয়ে তারপর অফিসে ডাইরেক্ট চলে যাবে, সেই জন্য আমি রেডি হয়ে পায়েসের লাস্ট ফিনিশিংটাও দিয়ে নিলাম। দেওয়ার পরে বেরিয়েও পড়লাম বোনকে নিয়ে পুজো দিতে। আর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম মিষ্টির দোকানে, কারণ পুজো দিতে যাচ্ছি, ভোগের জন্য তো একটু মিষ্টি নিতেই হবে। মিষ্টি বলতে 2 রকম সন্দেশ নিয়েছিলাম। তো এখান থেকে সন্দেশটা নেওয়ার পরে চলে গেছিলাম একদম মায়ের মন্দিরে। আর আমি এইবার প্রথম পুজো দিলাম বোলপুরের ডাঙ্গালি কালীতলাতে, কারণ আমি এর আগে কখনো ওই মন্দিরে পুজো দিইনি। তবে প্রথম গিয়ে আমার খুবই ভালো লেগেছে মন্দিরটা, আর বিশেষ করে পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি। আমরা অন্যান্য জায়গাতেও তো পুজো দিয়েছি, কিন্তু ভীষণ ভিড় হয়, হয়তো লাইনে দাঁড়াতে হয়, ভিড়ের কারণে আমরাও শান্তি করে পুজো দিতে পারি না। আবার পুরোহিত মশাইরাও তারা দেন, ওনারাও যে ভালো করে পুজোটা করিয়ে দেবেন সেটাও ওনারা পারেন না। তো যাই হোক, এখানে ওরকম কোনো ব্যাপার ছিল না, একদম ফাঁকা ছিল, 2-1 জন করে আসছিলেন, পুজো দিচ্ছিলেন, বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই রকম ভিড়েরও কোনো ব্যাপার ছিল না। আর আমরা যেতেই পুরোহিত মশাই জিজ্ঞেস করে নিলেন যে জন্মদিনের পুজো কিনা, তো উনি সেইভাবেই আর কি পুজোটা দিয়ে দিয়েছিলেন। আমাদের মনটাও খুব শান্তি পেয়েছিল এরকম সুন্দর একটা পুজো দেওয়ার পরে। তো এখান থেকে মায়ের মন্দিরের পাশে আবার বাবার মন্দির, সেখানে গিয়েও আমরা সবাই প্রণাম করে নিলাম বাবার মন্দিরে। মন্দিরে প্রণাম করার পরে এখানে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে, আমরাও ধূপকাঠি জ্বালিয়ে বাবাকে একটু প্রদক্ষিণ করে নিলাম। করে নিয়ে এমনকি মায়ের মন্দিরের চারদিকেই আমরা ধূপকাঠি একটু দেখিয়ে নিয়েছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে সেইখান থেকে আমরা তো বেরিয়ে গেছিলাম, কিন্তু তার আগে এইখানেও একটা জিনিস দেখো, যে এই মন্দিরের দেওয়ালে মায়ের বিভিন্ন রূপের চিত্র খোদাই করা আছে, যেটা আমার খুব ভালো লেগেছিল দেখে। এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি, তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, আমি তো বড় দিদি, আমার তো একটু দায়িত্ব বেশি থাকে। আমরা যেহেতু 2 বোন এখন বাইরে, তো মা নেই, মা থাকলে হয়তো মাই আমাদের নিয়ে পুজোটা দিতে আসতো, কিন্তু এখন মা নেই, তাই আমি ওকে নিয়ে পুজোটা দিতে এসেছি। মা তো পুজো দেয়ই, প্রতি বছর আমাদের 2 বোনের জন্মদিনেই মা পুজো দেয়। তো এই বছরও তো সেটার কোনো অন্যথা হয়নি। আমার জন্মদিনেও যেমন মা মন্দিরে গিয়ে ভোগ দিয়েছে, বোনের জন্মদিনেও দিয়েছে, কিন্তু এখন এখানে তো নেই, তাই ওকে নিয়ে তো আমার যেতেই হতো একটু মন্দিরে, তাই পুজো দিয়ে নিলাম। আর আজকে যেহেতু ওর দিন, আমাকে তো দেখতেই হবে, ও যেন আজকের দিনে একটু আনন্দ পায় বা ওর একটু শুভ কামনা করে, এটা তো আমার উচিত, তাই না? তো যাই হোক, পুজো দেওয়ার পরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে করেছিলাম লুচি ঘুগনি। তো লুচি ঘুগনি খেয়ে তো টোটো নিয়ে আমরা চলে গেছিলাম, আর সুপ্রিয় ওখান থেকে ডাইরেক্ট অফিসে চলে গেছিল। কিন্তু একটা ব্যাপার হয়েছিল, যেটা যে আমার রুমের চাবি সুপ্রিয় নিয়ে অফিস চলে গেছিল, আমারও মনে ছিল না, আমরাও চলে এসেছি। এসে স্বাভাবিকভাবে আর গেট খুলতে পারিনি, গেটে দাঁড়িয়েও ছিলাম। পরে আবার সুপ্রিয় এসে আমাকে চাবিটা দিয়ে যায়, আর চাবিটা দিয়ে যাওয়ার পর আমরা আবার দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছে, একদম ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বন্ধুর রেজিস্ট্রি ম্যারেজে। বন্ধুর রেজিস্ট্রি ম্যারেজ বলতে যাদের রেজিস্ট্রি ম্যারেজ তারা দুজনেই আমাদের বন্ধু আর খুব কাছের, তো তাদের রেজিস্ট্রি ম্যারেজের ইনভিটেশন ছিল, এই জন্য। তো দেখো, এইখানে ওদের আংটি বদলের যে অনুষ্ঠানটা সেটা হয়েছিল। হওয়ার পরে আমরা একদম রেস্টুরেন্টের ভেতরে চলে গেছিলাম ভুরি ভোজের জন্য। আর বিয়ের নিমন্ত্রণ, বুঝতেই পারছো, ভুরি ভোজ তো করতেই হবে। আর আমরা এখানে বেশ ভালো করে জম্পেশ করে খাওয়া দাওয়া সেরে 2 বোনে একটু দেখো ঢং করে কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিলাম। খেতে একটু ভয় পাচ্ছিলাম যে ঠান্ডা, তবে পেটটা ভীষণই ভরে গেছিল বলে মনে হলো একটু কোল্ড ড্রিঙ্কসটা খেলে ভালো লাগবে। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে একদম চলে এসেছিলাম রুমে। আর রুমে রেস্ট নেওয়ার পরে আমি সুপ্রিয়কে বললাম যে
ওর জন্য একটা কেক এনে দিত, আর শুক্র এই কেকটা ওর জন্য এনেছিল। দেখো ওর টি শার্টের সাথে ওর কেকের একদম কালারটা ম্যাচিং হয়ে গেছিলো। তো আমরা ওর কেক টেক কেটে তারপরে চলে গেছিলাম আর বাবার মন্দিরে। সেখানে ছিল মহোৎসব, আর আমি সত্যি কথা বলতে অনেকদিন মহোৎসব খাইনি। তো মানে আজকে আমার মহোৎসবটা রাতে খেয়ে খুব ভালো লেগেছিল। আর মহোৎসবের খিচুড়ির মধ্যে একটা আলাদাই টেস্ট থাকে, যেটা আমরা ঘরে করলে ওই টেস্টটা কখনোই আনতে পারি না। এত এত লোকের আয়োজন, কিন্তু সেইখানেও খিচুড়ির মানে স্বাদের কোনো পার্থক্য হয় না। তো যাই হোক, মন ভরে আমরা মহোৎসবটাও খেয়েছিলাম, খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তো আমাদের দিনটা আজকে এইভাবে সুন্দর করে কাটিয়েছিলাম।